students, welcome to my YouTube channel Thinking About Math. ক্লাস 7 তোমাদের আগের ক্লাসে কোষে দেখি 2.1 কমপ্লিট হয়েছে। আজকে আমরা কোষে দেখি 2.2 শুরু করছি। তো কোষে দেখি 2.2 তোমাদের বইতে পেজ নাম্বার 30 পেজে আছে। তো সবাই বইটা বের করো। এখানে প্রথমেই দেখো একের দাগে একদম ছোট ছোট কিছু অঙ্ক দেওয়া আছে। একের এ, নিচের অনুপাতগুলিকে লঘিষ্ঠ আকারে পরিণত করি ও প্রত্যেকটি অনুপাতের ব্যস্ত অনুপাত লিখি। তো লঘিষ্ঠ আকারে করা মানে যে অনুপাতগুলো থাকবে সেই অনুপাতকে আমাকে ছোট করতে হবে, যতটা সম্ভব ছোট করা যায়। আর ব্যস্ত অনুপাতটা কি সেটা অঙ্ক করার সময় বলে দেব। তো প্রথমেই একের দাগের এ করছি। বারো ইস্টু 15 আছে। 12:15। তো 12:15 দেখো এটাকে আমি ছোট করলে প্রথমেই 3 দিয়ে কাটাকাটি নেব বা 3 দিয়ে ভাগ করব। তাহলে 3 4 12, 3 5 15, 4:5 এলো। আচ্ছা, এই যে 4:5 এলো, এটাকে কি আমি আর ছোট করতে পারি? এটাকে তো ছোট করতে পারবো না, কারণ এমন কোনো সংখ্যা নেই, এক বাদে এমন কোনো সংখ্যা নেই যেটা 4 আর 5, যেটা দিয়ে 4 এবং 5 দুটোকেই ভাগ করলে। তাহলে এটাই হচ্ছে আমার লঘিষ্ঠ আকার। অতএব নির্ণেয় লঘিষ্ঠ আকার 4:5। এবারে আমাকে কি নির্ণয় করতে বলেছে? যে প্রত্যেকটি অনুপাতের ব্যস্ত অনুপাত লিখতে বলছে। তো ব্যস্ত অনুপাত তাহলে কেমন হয়? তো দেখো একটা অনুপাতে দুটো পদ আছে, একটা 4 একটা 5। এখানে 4 কে বলে পূর্ব পদ, 5 কে বলে উত্তর পদ। ঠিক আছে, এটা তোমরা জেনে নাও বা এটা তোমরা সাইডে লিখে রাখো যে 4:5 প্রথমে যে পদটা থাকে তাকে আমরা বলি পূর্ব পদ। তাহলে এখানে পূর্ব পদ কত? 4। উত্তর পদ কত? 5। তাহলে দুটো পদ, একটা পূর্ব পদ যেটা প্রথমে আছে সেটা পূর্ব পদ, এটা শেষে আছে সেটা হচ্ছে কিনা উত্তর পদ। এবারে যদি পূর্ব পদ আর উত্তর পদ দুজনের জায়গাটা যদি আমি পাল্টে দিই, ঠিক আছে, মানে 5 এর জায়গায় 4 বসাই, 4 এর জায়গায় 5 বসাই, তাহলে আমি আবার একটা নতুন অনুপাত পাবো এবং সেটাকেই আমরা ব্যস্ত অনুপাত বলবো। তো ব্যস্ত অনুপাত জিনিসটা কি? তাহলে দুজনের জায়গাটা শুধু পাল্টে দেওয়া বা অনুপাতটাকে উল্টে দেওয়া। আর তাহলে ব্যস্ত অনুপাত লিখতে বলেছে, যে ব্যস্ত অনুপাত তাহলে কত হবে? 4:5 এর ব্যস্ত অনুপাত হবে 5:4। তো এইভাবে আমাদের অঙ্কগুলো কিন্তু করতে হবে। তো এটা প্রথমটা তোমরা করে নাও। আচ্ছা, নেক্সট একের দাগের বি। 36:54। 9 দিয়ে কাটাকাটি যাবে, 4 9 36, 6 9 54। আবার 2 দিয়ে গেলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তাহলে নির্ণেয় লঘিষ্ঠ আকার 2:3। আর ব্যস্ত অনুপাত কত? তাহলে ব্যস্ত অনুপাত হবে নিশ্চয়ই 3:2। সিদ্ধা করি। 75:120। আচ্ছা, 15 দিয়ে কাটছি। 5 15 75, 15 8 8 15 120। তো এটা আর যাচ্ছে না,
তাহলে অতএব নির্ণেয় লঘিষ্ঠ আকার ফাইভ ইস টু এইট। ব্যস্ত অনুপাত কত হবে? 8:5। নেক্সট এবারে টি দাগ করছে ডি 169221। 13 দিয়ে যাচ্ছে, 13 1 13, 3 39, 3 13 39। এটা 13 দিয়ে গেলে 13 1 13, 9 91, 7 13 91। তাহলে নির্ণেয় লঘিষ্ঠ আকার 13:17 আর ব্যস্ত অনুপাতটা তাহলে কত? 17:13। শুধু উল্টে দেওয়া, 13:17 কে উল্টালেই ব্যস্ত অনুপাত। ডির পরে ইতে আছে 9xy/12xy। তাহলে প্রথমেই xy কেটে যাবে, তাহলে থাকছে 9:12। এবারে 3 দিয়ে নাও, 3 3 9, 3 4 12, এটাই, আর কাটবে না। তাহলে নির্ণেয় লঘিষ্ঠ আকার লঘিষ্ঠ বানানে ঠ আছে, এটা ঠ, ঠিক আছে। নির্ণেয় লঘিষ্ঠ 3:4। ব্যস্ত অনুপাত বানানটা একটু দেখি, আমার আবার বানান ভুল হয় খুব অঙ্কে। যাই হোক, অঙ্কে বানান ভুল হলে কেউ অতটা দেখে না, কারণ এটা তো অঙ্কের পরীক্ষা, এখানে তো আমি বাংলা দেখছি না। তো অঙ্কে এইসব বানানের টুকটাক ভুল হলে সমস্যা নেই কিছু। ব্যস্ত অনুপাত তাহলে কত হবে? 4:3। তাহলে ইফ দাগ হলো, এবারে ইফ করব। তো এফ এর দাগে আছে কত? 429:663। আচ্ছা, 3 দিয়ে কাটছি প্রথমে, তাহলে 42, 3 14 42, 3 3 9, মানে 143। আচ্ছা, এটা 3 দিয়ে কাটলে 2 দুগুণে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 1 3। আচ্ছা, এবারে 13 দিয়ে নিচ্ছি, 13 1 13, 13 1 13, 13 1 13, 8 9, 9 হাত 1 থাকছে 91, 7 13, 13 দিয়ে ভাগ করলে 17 হচ্ছে। তাহলে নির্ণেয় লঘিষ্ঠ আকার 11:17, এটা 7, হ্যাঁ, 11:17। আর ব্যস্ত অনুপাত 17:11, মানে 11:17 কে উল্টাও, তাহলে 17:11 হয়। এটা হচ্ছে ব্যস্ত অনুপাত।
এবারে জি করতে হবে, তাহলে জি 3b/12c। আচ্ছা 3 আর 12 3 দিয়ে যায়, তাহলে 3 একে 3 মানে 1b, 3 4 12, তাহলে 4c। আর তো কিছু কাটাকাটি যাবে না, তাহলে নির্ণেয় লঘিষ্ঠ আকার 1b/4c। আর তাহলে ব্যস্ত অনুপাতটা কত হবে? 4c/1b। এখানে 1b আছে, 1b 1b। আচ্ছা b এর আগে 1 লেখাও যা না লেখাও তাই, বইয়ের উত্তরে হয়তো দেখবে যে শুধু b লেখা আছে, তো এতে কোনো সমস্যা নেই, b যা 1b তাই। এবারে কি করবো আমরা? h এটা কি আছে? 25xyz, 625xyz। তো xyz প্রথমে কেটে নাও, তাহলে 25/625। আচ্ছা এবারে 25 দিয়ে কাটাকুটি নিচ্ছি, তাহলে 25 1 কে 25, 25 দুগুণে 50, 62 দিয়ে 50 গেলে 12, আর 12 এর পাশে 5 বসালে 125, 5 25 125, তাহলে 625 কে 25 দিয়ে ভাগ করলে 25ই হবে। তাহলে নির্ণেয় লঘিষ্ঠ আকার 1/25। ডটটা দেওয়ার দরকার নেই। আচ্ছা আর ব্যস্ত অনুপাত 25/1। তাহলে আমার একের দাগে যা আছে হয়ে গেল। এবারে আসছি 2 এর দাগে। 2 এর দাগে বলছে নিচের অনুপাতগুলিকে পূর্ণ সংখ্যার আকারে পরিণত করি ও তার ব্যস্ত অনুপাত লিখি। আচ্ছা নিচে যে অনুপাতগুলো দেওয়া আছে দেখো, এগুলো কিন্তু পূর্ণ সংখ্যাতে বলা নেই, কোনটা ভগ্নাংশে আছে, কোনটা দশমিকে আছে, তো সেগুলোকে পূর্ণ সংখ্যায় করতে হবে। তাহলে প্রথমেই 2 এর a করছি, তো 2 এর a দেখো কি আছে? 2.5/12.5। তো প্রথম কাজ হচ্ছে দশমিকটাকে আমি তুলবো, তাহলে এটা যদি দশমিক তুলি তাহলে আমার আসবে 25/10। এর যদি দশমিক তুলি তাহলে আমার আসবে দেখো 125/10। পয়েন্টের পরে যে কটা ঘর থাকে তলায় একের পরে ততগুলো শূন্য বসে, এটা তো নিয়ম। তো এখানেও দেখো 10 আছে, এখানেও ঘরে 10 আছে, তাহলে প্রথমেই 2 থেকে 10 10 করে ক্যান্সেল করে দাও বা কেটে দাও। তাহলে এদিকে থাকছে দেখো 25/125, এটা থাকলো। তো 25 আর 125 একেবারে 25 দিয়ে কাটাকুটি করি, তাহলে 25 কে 25, 5 25 125। এইটা দেখো আমার পূর্ণ সংখ্যার অনুপাত, 1 ও পূর্ণ সংখ্যা, 5 ও পূর্ণ সংখ্যা। তাহলে যেটা করতে বলেছিল যে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করি, হয়ে গেল। তো এর ব্যস্ত অনুপাত চেয়েছে,
তাহলে ব্যস্ত অনুপাত কত হবে? 5:1 হবে নিশ্চয়ই। তাহলে এটাকে লিখবো যে পূর্ণ সংখ্যার অনুপাত। আচ্ছা, নির্ণেয় কথাটা লিখছি প্রথমে, যে নির্ণেয় পূর্ণ সংখ্যার অনুপাত কত? 1:5। ব্যস্ত অনুপাতটা হচ্ছে 5:1, মানে যেটা এসছে 1:5 সেটাকে শুধু উল্টিয়ে দাও, দিলেই আমি ব্যস্ত অনুপাতটা পেয়ে যাব। আচ্ছা, নেক্সট এবারে আমরা এবারে বিদ্যাগ করব। দুইয়ের দাগের বি। পাঁচ বাই 8 ইস্টু 7/16 আছে এটা। আচ্ছা, তো এটাকে যদি পূর্ণ সংখ্যায় করতে চাই, দেখো এটা তো ভগ্নাংশ আকারে আছে, একটা 5-এর 8 আর একটা 7-এর 16। তাহলে কোনাকুনি গুণ করে দাও, এই 5 আর 16 গুণ করে এপারে বসাবো, মাঝখানে ইস্টু দেব, 8 আর 7 গুণ করে এপারে বসাবো, তাহলেই আমার পূর্ণ সংখ্যা চলে আসছে। তাহলে দেখো 5-16 80, 7 8 56। দেখো এখন পূর্ণ সংখ্যা এসছে। এবার এটাকে যদি ছোট করতে পারি তো করি। তাহলে 8 দিয়ে গেলে 8 10 80, 8 দিয়ে গেলে 7 8 56। তাহলে কত হলো দেখো 10:7। তো এটাকে আর তো ছোট করা যাচ্ছে না, তাহলে এটাই হচ্ছে নির্ণেয় পূর্ণ সংখ্যার অনুপাত। নির্ণেয় পূর্ণ সংখ্যার অনুপাত সমান এটাই 10:7। বারবার কেন ডট দিচ্ছি লাস্টে? এবারে বলছে ব্যস্ত অনুপাত বের করতে। তাহলে ব্যস্ত অনুপাত 7:10 এটা হবে। জাস্ট এটা উল্টে দাও, তাহলে ব্যস্ত অনুপাতটা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের আজকে 2-এর দাগের বি পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। তো তোমরা এই পর্যন্ত দেখো, ভালো করে বোঝো, বুঝে অঙ্কগুলো ভালো করে অভ্যাস করো। পরের দিন আমরা 2-এর সি থেকে আবার স্টার্ট করে দেবো। ওকে ওকে।